Hi, good morning everybody. Clap for Krishna sir and appreciate yourself. You have done well. আপনারা খুব সুন্দর সকালবেলা এক্সারসাইজ করে ফেলেছেন, তার জন্য ক্ল্যাপ। কারণ আপনি যেটা করেছেন তার বেনিফিট আপনি একমাত্র এনজয় করতে পারবেন, বাড়ির অন্য কাউকে শেয়ার করতে পারবেন না। সো আজকে আমরা জানবো যে আমরা কেন ভালো থাকতে পারি না, কেন আমরা সুস্থ থাকতে পারি না। সবাই যদিও চাই আমরা সুস্থ থাকতে, তাই না? আমরা সবাই চাই সুস্থ থাকতে, বাট অনেকেই আমাদের সিস্টেমের বাইরে যারা আছেন অনেকেই সুস্থ থাকতে পারেন না। তার কারণ কি? তার কারণ প্রথম কারণই হচ্ছে আমরা আমাদের প্রেজেন্ট সিচুয়েশান, আমাদের প্রেজেন্ট হেলথ কন্ডিশন এটাকে খারাপ বলে মানতেই পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। কেমন? কারণ আমরা অনেক মানুষকে দেখবো যারা দীর্ঘদিন ধরে বিপি বা প্রেশারের ওষুধ খাচ্ছেন, কিন্তু তবু বলছেন আমি ভালো আছি। অনেকে আছেন 10 বছর ধরে সুগারের ওষুধ খাচ্ছেন, তবু বলছেন আমি ভালো আছি। অনেকে দেখছেন নিজের ওয়েট বেড়ে যাচ্ছে, জামা কাপড়ের সাইজ বাড়তে থাকছে, তবু বলছেন না আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, রাইট? তো যদি আমরা আমাদের প্রবলেমকে প্রবলেম বলে না ভাবি, তাহলে আমরা তার সলিউশন খোঁজার চেষ্টা কোথা থেকে করব, তাই না? আগে আমার প্রবলেমকে প্রবলেম বলে ভাবতে হবে, আগে আমার ওভারওয়েট যে হচ্ছে সেটাকে মানতে হবে, আমার যে ওজন প্রয়োজনের তুলনায় বেশি আছে সেটা জানতে হবে, মানতে হবে, তারপরে না আমি সেটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করব। সো জীবনে আমরা যেগুলোকে প্রবলেম বলে ভাবি না সেগুলো সম্পর্কে কিন্তু কখনোই কোনো প্ল্যানিং করি না, কোনো চিন্তাভাবনা করি না যে এটাকে পাল্টানোর দরকার আছে। তো সেম দেখুন, আমরা কিন্তু কেউই একদিনে 10 কেজি 5 কেজি 15 কেজি 20 কেজি ওভারওয়েটে চলে যাইনি। আমরা কিন্তু একদিনে আমাদের জীবনে কিন্তু 5টা করে ওষুধ শুরু হয়নি, কোনো প্রথমে কিন্তু 1টা 2টো দিয়েই শুরু হয়েছিল। বাট সেটাকে আমরা আমাদের সাধারণ বিষয় বলে, জীবনের সাধারণ বিষয় বলে মেনে নিয়েছিলাম। তার জন্যই কিন্তু পরবর্তীকালে প্রবলেম আরও বেড়েছে। কারণ কেন এটাকে সাধারণ বিষয় হিসেবে ভাবি? কারণ আমাদের চারিপাশে যে সমস্ত মানুষরা থাকেন, আমাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, তাদের জীবনেও কিন্তু সেম ঘটনা ঘটে। আমরা কি মেনে নেই যে 30 বছর আসলে একটা ওষুধ খেতেই হবে, গ্যাসের ওষুধ খেতেই হবে, 40 বছর এলে প্রেশার একটু ফ্ল্যাকচুয়েট করবে, এটা স্বাভাবিক। ইভেন অনেক সময় ডাক্তাররাও বলেন যে বয়সের সঙ্গে সঙ্গে প্রেশার ফ্ল্যাকচুয়েট করা এটা স্বাভাবিক, 50 হয়ে গেলে একটু প্রেশার সুগার বর্ডার লাইনে আসবে, এটা স্বাভাবিক। আর এটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নেই বলেই কিন্তু আমরা এখান থেকে বেরোতে হবে বা বেরোনো সম্ভব বা বেরোনোর কোনো রাস্তা আছে কি না সেটা খোঁজার চেষ্টা করি না। সেম আমার সঙ্গে হয়েছিল আজ থেকে 10 বছর আগে। কারণ আমি খুব সুন্দর খেলাধুলো করতাম, খুব সুন্দর দৌড়াতে পারতাম, ভাবতাম যে আমার মতো ফিট কোনো মানুষ নেই। আমি জানতামই না যে আমি ওভারওয়েটে আছি। বাট যখন এই সিস্টেমের সঙ্গে কানেক্টেড হই, সিস্টেমে শিখতে থাকি, জানতে থাকি, তখন বুঝতে পারি যে আমিও 15 কেজি ওভারওয়েটে আছি। আর লাস্ট 10 ইয়ার্স ব্যাক আমি 15 কেজি 14.5 কেজি ওয়েট লস করি, এবং গত 10 বছর ধরে সেটাকে মেনটেন করছি। নো সুগার, নো প্রেশার, নো থাইরয়েড, নো ইউরিক অ্যাসিড। কারণ আমি বুঝেছি, আমি শিখেছি যে কেন এগুলো আসে জীবনে, জীবনযাত্রার কোন কোন জায়গাগুলোকে আমরা পরিবর্তন করলে এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। ওকে, সো দ্যাটস ওয়াই আমার মনে হয় প্রথম আমাদের ভালো থাকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমার যে বর্তমান শারীরিক কন্ডিশন, সেটা যে খারাপ পজিশনে আছে বা খারাপের দিকে যাচ্ছে, সেটা আগে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, মানতে হবে ফার্স্ট। আমার যে ওজন বেশি আছে সেটা যখন আমি মানবো, তখনই না আমি কোনো রাস্তা খুঁজবো যেখান থেকে আমি ওজনটাকে কমিয়ে আইডিয়াল ফিগার আসতে পারবো। আমার জীবনে গ্যাসের ওষুধ লাগছে মাঝে মাঝে, আমার জীবনে প্রেশারের ওষুধ আসছে, তার মানে এটা মেনে নিতে হবে ফার্স্ট আমাকে যে আমার শরীরের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু ডিসঅর্ডার হচ্ছে, যার কারণে এতদিন আমার প্রেশারের ওষুধ লাগছিল না, বাট এখন লাগছে। আর এগুলো নন কমিউনিকেবল ডিজিজ, মানে কি ছোঁয়াচে রোগ নয় যে আপনার একজন প্রেশারের ওষুধ পেশেন্ট আছেন যার বিপি হাই, তাকে আমি ছুঁয়ে দিলাম আর আমার বিপি হাই হয়ে যাবে, এরকম তো নয়। এগুলোকে নন কমিউনিকেবল ডিজিজ বলে, এগুলো লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ কি, আমার জীবনযাপন পদ্ধতি, আমার খাদ্যাভ্যাস ধীরে ধীরে খারাপ হয়েছে তত আমি এই আমার প্রেশার ফ্ল্যাকচুয়েট করবে, আমার সুগার, ব্লাড সুগার বর্ডার লাইনে আসবে, আমার ইউরিক অ্যাসিডের টেন্ডেন্সি বাড়বে, গাঁটে গাঁটে ব্যথা হবে, আমার ডাইজেশনের প্রবলেম বাড়বে, এবং এখান থেকেই পরবর্তীকালে ফ্যাটি লিভার বা অন্যান্য যে সমস্ত ক্রনিক প্রবলেমগুলো আসবে, কোলেস্ট্রল হাই, ট্রাইগ্লিসারাইড হাই, যেগুলো আজকালকার দিনে কমন প্রবলেম। সো আন্ডারস্ট্যান্ড, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, সো আপনারা কেন ভালো আছেন? কারণ আপনারা ভালো থাকছিলেন না, ভালো ছিলেন না। আপনি ভেবেছিলেন যে আমার ওজনটা বাড়ছে, আপনি ভেবেছিলেন যে আমার একের পর এক মেডিসিন বাড়ছে জীবনে, আমার এখান থেকে নিজেকে বের করার কোনো রাস্তা খোঁজা দরকার। তাই আপনারা কিন্তু আজকে যে হেলথকে এনজয় করছেন, যে ফিটনেসকে এনজয় করছেন, সেটা কিন্তু সেকেন্ডারি। প্রাইমারি আপনারা অ্যাডমিট করেছিলেন যে আপনারা ভালো থেকে খারাপের দিকে যাচ্ছেন, আপনার হেলথ কন্ডিশন ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনারা খুঁজছিলেন কিছু না কিছু, নিজেরা অনেক সময় অনেক কিছু ট্রাই করেছেন, যখন পাননি তখন কোনো বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা করেছেন এবং খুঁজতে খুঁজতে সেশনে এসে পড়েছেন। তো আমরা জানি
আমরা খুঁজলে আমরা সব কিছু পেতে পারি, যে খোঁজে সে পায়। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এবং দেখা হবে অবশ্যই অন্য কোনো সেশনে, আমাদের ইভিনিং সেশনে।